দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। ওসমানা হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সোহাগ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? যেমনটি আসলে বলছিলাম, ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি শ্বাস নিতে পারছেন না, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই বিষয়ে চিকিৎসক কি বলছেন, সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। আগের যে বুলেটিন ছিল সেই বুলেটিনে আমরা যেটি জানিয়েছিলাম যে ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, সেখানে তিনি দুইটি সম্ভাবনার কথা বলেছেন। একটি আশার সম্ভাবনার কথা বলেছেন, আরেকটি সংকটের কথা বলেছেন। সেটা হচ্ছে মানুষের যে শরীরের তিনটি অর্গান আছে, অর্থাৎ হার্ট, কিডনি এবং মস্তিষ্ক, এই তিনটির যেটি ঢাকা মেডিকেল কলেজে যখন ছিল তখন এই তিনটির একটি অর্গানও কাজ করছিল না, কিন্তু এই এভারকেয়ারে আসার পরে ওসমান হাদির কিডনি এবং হার্ট এই দুটি কাজ করছে, সচল হয়েছে। তবে তার যে ব্রেইন সেটি ফুলে গেছে এমনটা আমাদেরকে জানানো হয়েছে। মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে সেটিকে আবার তারা বিপদের কারণ হিসাবে উল্লেখ করছে। এই যে সম্ভাবনা সেটি যদি আগামী ৭২ ঘন্টা তারা পর্যবেক্ষণে রাখছেন। আপনি জানেন যে হাদি মৃত্যু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন। তিনি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, স্বাভাবিকভাবে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না নিজে নিজে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো সেই জায়গা থেকে ৭২ ঘন্টা পরে চিকিৎসকরা আসলে বলতে পারবেন যে তিনি আসলে কোন অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত হাদি ক্রিটিক্যাল অবস্থায়, অর্থাৎ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, সেটি কিন্তু ক্লিয়ার। এই কিছুক্ষণ আগে এনসিপির যে দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন ওসমান হাদিকে দেখতে, কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। এছাড়াও জাকসুর জিএস এসেছিলেন, তার আগে ডাকসুর ভিপি এসেছিলেন, এবং এর আগে তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমান তিনি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। সব মিলিয়ে আসলে ওসমান হাদিকে দেখার জন্য সবাই আসছেন এবং সেই সাথে একটা শঙ্কার কথা বলছেন যে ওসমান হাদি এর আগেও বেশ কিছুদিন ধরে তার প্রাণনাশের কথা বলে আসছিলেন, এবং এই অভ্যুত্থানের যারা শক্তি রয়েছেন তাদের জীবনের যে একটা ঝুঁকিপূর্ণ জীবন রয়েছে, সেই তাদের জীবনের নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে। একই সাথে সরকার প্রধানও এটিকে বলছেন যে এটি বাংলাদেশের জন্য একটি হুমকি। সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে গোটা দেশের মানুষ চাইছেন হাদি আবারও ফিরে আসুক। এই বিপ্লব, কারণ বিপ্লবীরা কখনো হারায় না, বিপ্লবীরা কখনো মরে যায় না। তো সেই জায়গা থেকে হাদিরা আবারও ফিরে আসবে, আবারও তারা নেতৃত্ব দেবেন, এমন প্রত্যাশাই আসলে দেশের মানুষের। আব্দুর রউফ এই মুহূর্তে এভারকেয়ারের সামনে থেকে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির যে শারীরিক কন্ডিশন সেটির অবস্থা আপনাকে জানালাম। পরবর্তী বুলেটিনে যদি এর কোনো পরিবর্তন আসে নিশ্চয়ই আপনাকে জানাবো। আব্দুর রউফ।